আমরা ধর্ম পালন করে কি পাবো, এইটা পাবো। কিন্তু ওইটা না জেনে আমি করেই চলেছি, বুঝতে পারছি না। আর সেই জন্যে শেষ জীবনে গিয়ে হতাশ হয়ে পড়তে হয়। ধর্ম হচ্ছে শক্তি, সেই শক্তিটা হচ্ছে ভালোবাসার শক্তি। আর এই ভালোবাসাটা কীরকম? আমার মধ্যেই রয়েছে, ওটা কোথাও গিয়ে কিনতে হবে তা না। আমি ভালোবাসি, কিন্তু আমার ওই নিজের ক্ষুদ্রতার মধ্যে যে আমার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে তাকে ভালোবাসি, যে আমার কথায় হ্যাঁতে হ্যাঁ দেয় তাকে ভালোবাসি, আমার ছোট্ট গণ্ডির মধ্যে একে তাকে একটু ভালোবাসি। কিন্তু যেই একটু এদিক ওদিক হলো আর ভালোবাসি না। এমনকি আমি অনেক সময় দেখেছি মা মেয়েকে ভালোবাসছে না, কেন? ও আমার কথা শোনে না। মেয়ের বিয়ে হয়ে গেছে, মা আর কথা বলবে না, দেখবে না, ইত্যাদি। তো এইরকম সমস্ত ভাগ হয়ে যায়। ভালোবাসা আমাদের আছে ছোট্ট, ওটাকে বিরাট করে দিতে হবে, তখন সবাইকে ভালোবাসা। আমরা যখন আমাদের মধ্যে যে নিঃস্বার্থপরতা নেই তা তো নয়, নিঃস্বার্থপরতা তো রয়েছে। আমরা অনেক জিনিস ভাগ করে করে দিই। আমি দেখেছি যে একজন লোক সারা বছর কাজ করে বোনাসে যে টাকাটা পেলেন সেটা দিয়ে সবার জন্যে কাপড় চোপড় কিনলেন, নিজে কিনতে পারলেন না। হ্যাঁ, পুরোনোটাই ধুয়ে টুয়ে দুর্গাপুজোতে সবাইকে নিয়ে খুব আনন্দ করে ঠাকুর দেখতে বেরোলেন। নিঃস্বার্থপরতা নয়? নিঃস্বার্থপরতাই তো। কিন্তু ওটাই যখন সবার জন্যে হয়ে যায়, সেটাই হচ্ছে দেবত্ব। যে আমরা এখানে কিছু লোক টাকা দিয়ে গেল, তাদের জন্যে ভিক্ষে করি, তাদের জন্যে লোকের কাছে অ্যাপিল করি, করে টোরে সেই টাকা নিয়ে একে একটু খাত দিচ্ছি, ওকে একটু কাপড় দিচ্ছি, একে একটু বিদ্যা দিচ্ছি, ওকে একটু ট্রেনিং দিচ্ছি। কিন্তু ওদেরকে তো চিনি না, আমরা কিছু তো করিনি। আমি আন্দামানে গেছিলাম, তা আন্দামানে একটি মহিলা তার ছেলেকে, আন্দামানে থাকতাম যখন, তো আমাদের একটা অরফানেজ ছিল। তো এই ভারতবর্ষ থেকে যারা যায় মেনল্যান্ড বলে, ওখানে গিয়ে লোকাল মেয়েদের বিয়ে করে, করে তোরে কাজ করে সমস্ত 5 বছর 6 বছর চাকরি করে টুক করে একদিন জাহাজে করে চলে আসে। এখন এই মেয়েটা পড়ে থাকে, কী করবে বাচ্চাদের নিয়ে? তখন অনেক সময় গভর্নমেন্ট থেকে আমাদের কাছে দিয়ে যেত, অনেক সময় পুলিশরা এসে দিয়ে যেত। তো ওই বাচ্চাগুলো থাকে, তো একটি মা এরকম দিয়েছিল, তার সঙ্গে দুটো, একটা বাটি আর একটা ছোট্ট কাপ মতো, তো অ্যালুমিনিয়ামের সেইটা, ওটা রেখে দিয়ে গেছে। পরে এসে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে, ওইটা চাইছে, অ্যালুমিনিয়ামের কাপ আর ওই প্লেটটা। তো কোনো কারণে আমাদের যে সাধুটি দেখছিলেন সে ওটা হারিয়ে ফেলেছে, কি ওরা ফেলে দিয়েছে। আর খুব রাগ করেও ঝগড়া করছে, আর বলছে আমার এটা চুরি করে নিয়েছে এরা, অ্যালুমিনিয়ামের বাটি আর ওইটা। তো আমি ওকে লক্ষ্য করছি, বসে বসে দেখছি চিৎকার করে করে বলছে। তো এখন আমার মনে হলো ওর রাগটা ঠিক আমাদের প্রতি না, ওর যে আর কিছু নেই এই হতাশা থেকে ওর রাগ, আর সেইটাই আমাদের উপর প্রকাশ করছে। আমার একটু বিরক্ত লাগলো না। তখন আমি বললাম কয়েকটা স্টিলের ভালো এনে দেখাও না ওকে, দেখা যেটা ওর পছন্দ। তাই আমি বললাম আচ্ছা এইটা তোমার পছন্দ, এটা তোমার ভালো লাগছে? তাহলে আমারটা এর থেকে অনেক ভালো ছিল, আচ্ছা এটাও দিন, বলে যেটা নিয়ে গেল। এখন এই মানুষগুলোর উপর রাগ করার কিছু নেই, কেননা ও যে রাগ করছে ওর হতাশা থেকে রাগ করছে। সেই জন্যে নিজেকে এমন একটা জায়গায় রাখতে হয় যেখান থেকে মানুষের অন্য সমস্ত দুঃখ কষ্টের মূলটাতে আপনি পৌঁছে গেলেন, তখন আর তার উপর বিরক্ত লাগবে না। আমি যখন ব্রহ্মচারী একটা বই লিখব বলে ওই যেতাম অদ্বৈত আশ্রম থেকে একটা লাইব্রেরিতে, ন্যাশনাল লাইব্রেরি, ওই ন্যাশনাল লাইব্রেরিতে আসার সময় বাসে বসে আছি উল্টো দিকে, ওই বাসটা ওখান থেকেই রওনা হয়। এবারে অফিসের লোকেরা এসে বসলো, আমি একটা সিটে বসে আছি, অন্য সিট তো ফাঁকা, কিন্তু তবু আমার উল্টো দিকে বসা 2-3টি লোক অফিসে কাজ করে, তাদের হঠাৎ মধ্যে একজন হঠাৎ করে বলল, এই দেখ এই যে বসে আছে না সাদা কাপড় পরা, এরা হচ্ছে সিআইএ। তখন আমি জানি না সিআইএ মানে কি, কিন্তু তখন আমাদের এই বাঙালি সমাজের মধ্যে সিআইএ শব্দটা খুব চলতো, সবাইকে সিআইএ টিআইএ বলতো। আমেরিকার চর, কোথায় আমেরিকা কেউ জানে না, ম্যাপেও খুঁজে পাই না, কিন্তু তখনও বলতো সিআইএর চর। আমি লোকটিকে দেখে আমার একটু রাগ হলো না,
তখন আমার অল্প বয়স, তথাপি আমি ওর দিকে তাকিয়ে আছি আর ভাবছি, আচ্ছা যদি আমার এত বড় বড় জুলপি হতো, এরকম মোচ হতো, দুটো চারটে গয়া হার পরে বুকে জামার বোতামগুলো খুলে এরকম করে বসে থাকতাম, হাতে 3-4টে বালা, ও আমাকে সিআইএ বলতে পারতো? ও আমাকে তখন হয়তো বলতো বাবা, এ তো বাবাজি, ঠিক আছে, ভয়ে পেত। কিন্তু এখন ব্রহ্মচারী পোশাক পরে আছি, ও জানে আমি রিটালিয়েট করব না, ঝগড়া করব না, সেই জন্য মনের আনন্দে আমাকে গালি দিচ্ছে। তার কেননা ও নিজে কোথাও একটু অপমানিত হয়ে এসেছে, ও রাগটা এখন আমার উপরে দিচ্ছে, আমার একটুও রাগ হলো না। যদি বিচার করে দেখেন, দেখবেন যে আপনি কিন্তু সবসময় দাতার আসনে বসে আছেন, আপনি সবসময় উঁচু, ওইটা হচ্ছে শক্তি। ওই যে মাতৃশক্তি আমরা বলছি, মায়ের শক্তি, সবসময় এমন একটা জায়গায় নিজেকে রাখতে হয় যেখানে কোনো কিছু স্পর্শ করতে পারবে না। আজকেই বোধহয় বলছিলাম, ভগবান বুদ্ধদেব তিনি ভিক্ষা করতে গেছেন, একটি লোক সমানে ওকে নিন্দা করছে। যখন হয়ে গেল, বুদ্ধদেব বললেন, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কিছু দান করলেন, কিন্তু দিলেন যাকে, সেই জিনিসগুলো নিল না, তো দান সামগ্রীগুলো কি হবে? বলো কি হবে? যে দিল তার কাছেই থেকে যাবে। বলে এই যে এতক্ষণ ধরে খারাপ খারাপ কথাগুলো বললেন, আমি নিলাম না, ওটা সব আপনার। এখন দেখো সেইবারে লোকটার কি কষ্ট হবে। এই জন্যে সব সময় নিজেকে উঁচুতে রাখতে হয়। আমিও একদম গলা করে চিৎকার করছি, কখনো করতে নেই। ওই হচ্ছে শক্তি। আমরা যে শক্তির আলোচনা করি, এই শক্তিটা হচ্ছে মানসিক শক্তি। শারীরিক শক্তি কিছু আছে, কিন্তু মানসিক শক্তি হচ্ছে আসল শক্তি। আর এই মানসিক শক্তি জাগ্রত হয় যখন আমরা দৈব শক্তির সঙ্গে যুক্ত হই। আর দৈবী শক্তিটা কি? একটা আদর্শকে নিয়ে সেইটাকে সব সময় নিজের মধ্যে রাখা। আদর্শটা কি? মা শারদামণি দেবী। মা শারদামণি দেবী কি বলেছেন? মা বলেছেন, এই জগৎটা না দুদিনের, সেই জন্য এর উপরে অত মন দিও না, যা যা কর্তব্য আছে সেটি ভালো করে করে দাও, ব্যাস হয়ে গেল। তারপরেতে তুমি নিজের মনটাকে নিজের কাছে রেখে দাও, ওটা আর কাউকে দিও না। আমি বাড়িতে এই পজিশনে রয়েছি, আমি এটা করতে হবে, করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, ওটা করে দিচ্ছি। জানেন, একটা সুন্দর গল্প পড়েছিলাম যে নতুন বউ এসছে বাড়িতে, আর বউটি শিক্ষিতা, সে চাকরি করে। এবারে শাশুড়ির খুব রাগ হয়েছে। শাশুড়ি তো চাকরি করতেন না, চাকরি করার দরকার পড়তো না আগেকার দিনে, কিন্তু ও রাগ হলো, আমার বাবা আমাকে এরকম করেননি, আমরা গিয়ে চাকরি করতাম না, এই মেয়েটা এখন চাকরি করে বলে সমানে ওই বউটার উপরে ঝগড়া করতেন। কোনো কিচ্ছু বউটা করতে গেলেই উনি বাধা দিতেন, বউটা কিচ্ছু বলতেন না, কিচ্ছু না, করে 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 এইবারেতে সেই বউটি মা হলো, হয়ে তার ছেলে বড় হলো, 2 ছেলের বিয়ে হলো, এবং বিয়ে হয়ে নতুন বউরা এলো, নাতির বউরা। এইবারে তারা এসে ওই বুড়িমাকে বলছে, বুড়িমা বলছে, আমার নাতিরা, আমার ছেলেরা এইসব খাবে না, ওরা এই খাবে। তখন এরা তো নতুন বউ, ওরা শুনবে কেন? ওরা বলছে, সেটা তোমার ছেলের উপর তুমি দেখিয়েছো, ঠিক আছে, এটা তোমার ছেলে না, ওটা ছেলের ছেলে, সুতরাং এরা আমাদের স্বামী, এদের স্বাস্থ্য কীরকম থাকবে আমরা দেখব, সুতরাং ওরা ওই পিৎজা টিজাই খাবে, তোমার ওসব খাবে না। এখন তো বুড়িমা খুব অপমানিত হয়ে গেছেন। ওই সেই মেয়েটি যে প্রথম দিন থেকে শাশুড়ির বিরুদ্ধে কোনো দিন যায়নি, সে এবারে প্রথম ঘর থেকে বেরিয়ে এলো, এসে বলল, এই বাড়িতে এই মা যে কথা বলবে সেটাই হবে। যদি এখন ওরই ছেলে, ওই 2 ছেলে ওরই তো ছেলে, ও বললো, আমিও বলবো না, তোমরাও বলবে না, ইনি যা বলবেন তাই হবে। মা যদি বলেন এইটা খাবে, ওই নাতি ওই খাবে। ওই ছেলেদের সামনেই বলছেন, ওর স্বামীর সামনেই বলছেন। তখন ওই বৃদ্ধা ঝরঝর করে কাঁদছে, ওকে জড়িয়ে ধরে বলছেন, তুই আমাকে এত শ্রদ্ধা করতিস, এত ভালোবাসতিস, আমি তো কখনো বুঝতে পারিনি। এই হচ্ছে শক্তি। তা আমরা যদি ঝগড়া করতেন, ওই মহিলা যদি মুখে মুখে কথা বলতেন, আর স্বামীকে আসার সঙ্গে সঙ্গে বলতেন, একটা ফ্ল্যাট দেখেছো, কবে যাব?
আর স্বামী বেচারি অফিস থেকে এসে নিচেই ঘোরাঘুরি করছে, ঢুকলেই তো জিজ্ঞেস করবে, সেই জন্যে বাড়িতে ঢুকছে না। এখন এই পরিস্থিতির মধ্যে কে শক্তিশালী বলুন তো? ওই মহিলা। কেন? সহ্য করো, সহ্য করো, সহ্য করো। শ্রী শ্রী মা বলছেন স স স, যে সয় সে রয়। সহ্য করো, সহ্য। কি প্রচণ্ড শক্তি ভেবে দেখুন তো। একদিন দুদিন না, দিনের পর দিন সহ্য করেছেন। তারপরে একদম যখন ওনার কমান্ড এসছে, যখন উনি না নিজের ছেলের বউদের দিয়ে ওনাকে অপমান করাতে পারতেন, ঠিক সেই সময় উল্টো দিকে দাঁড়ালেন। কেন না? ওর ভালোবাসা। ওর সন্তান না থাকলে আমি থাকতাম না, আর ওর সন্তান এবং আমি না থাকলে তোমাদের স্বামীরা থাকতো না। সুতরাং উনি যা বলবেন তাই হবে। বলুন না, একটু পিজার বদলে হয়তো পরোটা একটু খাক না, একটু তো এইটা ওটা, আর তো কিছুই না। ভেবে দেখুন আমাদের সংসারে এই ঝগড়া আমরা করি খুব ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে, একটু একটু এরকম কিছুই তো নয়। এমনকি যে বড় দেশটা, এই দেশের কি আছে বলুন তো? এই মিনিস্টার তিনি কি করেন না, নদীতে বাঁধ দেন। আচ্ছা আচ্ছা, কি এটা কেমন কী কাজ হলো? নদীতে গিয়ে এইখানেতে বন্যা হচ্ছে, দাও বাঁধ দাও। উনি পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে, অবশ্য পেছনে একজন ছাতা ধরে, মিনিস্টার বলে। আচ্ছা, তাতে দাঁড়ালোটা কি? কোনো কাজটা আপনি যদি লক্ষ্য করে দেখেন এমন কিছু কি? কেন মাথা নষ্ট করি আমরা? কিন্তু যদি ওই সমস্তগুলো যেটা আপনার দায়িত্বে আছে করে এবারে ঠাকুর ঘরে গিয়ে বসে চুপ করে একদম শান্তিতে মনের মধ্যে একটা জ্যোতির মধ্যে নিজেকে নিয়ে যান। একটা পদ্ম ফুলের ওপর আপনার ইষ্ট দেবতা বসে আছেন, আপনি সেখানে বসে আরতি করছেন, আর সেই ইষ্ট দেবতা আপনার দিকে তাকিয়ে আছেন, আর জগৎটাই নেই, শুধু ধ্যানের গভীরে আপনি রয়েছেন। তারপরে ধীরে ধীরে বাইরে এলেন, এসে যখন বাইরে এসে দেখলেন, এই কেন নুন আনতে বলেছিলাম, তুই কেন পান্তা নিয়ে চলে এলি? এখন যাক, এখন নুন পান্তা যা চলছে চলুক কে। সেই জন্য এই জগৎটা দুদিনের, এটা এত বেশি ইম্পর্টেন্স দেবেন না। যে যেখানে আছে থাকবে, ভালো থাকলেই হলো। আনন্দটাই আসল, আর সেইটা হচ্ছে শক্তি। সে ক্ষমার শক্তি, দয়ার শক্তি, প্রেমের শক্তি, এই হচ্ছে আসল শক্তি, যেগুলো প্রকাশ পেয়েছে শ্রী শ্রী মা শারদামণির মধ্যে দিয়ে। আমরা যখন মাকে শক্তিরূপিণী দেখি, মা শক্তি কোথায়? একজন মহিলা চুপ করে বসে আছেন, কোথায় শক্তি? কিন্তু ওর সামনে গিয়ে বিবেকানন্দ থরথর করে কাঁপতেন, ব্রহ্মানন্দজি পর্যন্ত প্রচণ্ড ভয় পেতেন, কাছে যেতে চাইতেন না। এখন কিসের শক্তি বলুন তো? ওই ভেতরে একটা প্রচণ্ড ভালোবাসার শক্তি। আর ভালোবাসাটা এমন, তাকে কিছুতে পার করা যায় না। সে কোনো হিংস্রতা নেই, শুধু ভালোবাসা। কিন্তু ভালোবাসাটার শক্তিটাকে পার করা যায় না, বাধ্য হতে হয়। ছোট্ট বাচ্চাটা যখন দুহাত তুলে বলে কোলে নাও, নাই নিতে পারেন আপনি, ওর বুদ্ধি চলে যেতে পারেন, কিন্তু এই শিশুটিকে ওর ভালোবাসাটা আমরা পার করতে পারি না, ওকে কোলে নিতেই হয়। ওই রকম সেই ভালোবাসার শক্তিটাকে ভেতরে জাগ্রত করতে হবে। আমরা যারা সংসারে যারা রয়েছেন, সেই সংসারীদের মাত্র 5টা জিনিস করতে হয়। ওইটা বলে শেষ করি, 5টা মহাযজ্ঞ। ওরা বলে মহাযজ্ঞ। কি সেই 5টা মহাযজ্ঞ? একটা হচ্ছে দেবযজ্ঞ। সকালবেলায় ঘুম থেকে উঠেই ভগবানের স্মরণ করবেন, এইটুকু। ঠাকুরের ছবি, মায়ের ছবি, বা যে দেবতাকে ভালোবাসেন সেই দেবতা। এই যুগে কিন্তু জানবেন শ্রীরামকৃষ্ণই মহাদেবতা, ওরকম আর পাওয়া যাবে না। তা এই দেবতার সঙ্গে যেই উঠেই ওই ছবিটা দেখলেন, দেখে ঠাকুরকে বলেন, ঠাকুর আর একটা দিন শুরু হলো, তুমি কিন্তু আমার সঙ্গে থেকো, ব্যাস হয়ে গেল। তারপরে যদি পরিষ্কার টরিষ্কার হয়ে একটা ধূপ নিয়ে একটু দেখিয়ে দিলেন ঠাকুরকে, হয়ে যাবে। তারপরে হচ্ছে ঋষিযজ্ঞ। ওই ছোট্ট মেয়েটি, আমি জানি না কে ওকে শিখিয়েছে, কি সুন্দর শিখেছে, এত সুন্দর করে স্তোত্র পাঠ করছে। ওর একটা অর্থ আপনারাও না আমরাও বুঝতে পারছি না,
কিন্তু ওই প্রত্যেকটা শব্দের কি অদ্ভুত একটা প্রভাব পড়ছে। মেধা দেবী সরস্বতী, একটা কীরকম সুন্দর প্রভাব পড়ছে। তো ওই জন্যে একটা ক্যাসেট যদি চালিয়ে দেন, সুন্দর করে গঙ্গা স্তোত্র হচ্ছে কিংবা এরকম কোনো কিছু, বা নিজেই যদি পারেন একটু গীতার পড়লেন, কেননা ঋষিরা আমাদের জন্যে কত কষ্ট করে ওইসব তৈরি করেছেন। একটু পড়লে ওরা খুশি হন, না পড়লে দুঃখ পাবেন। সেজন্য দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, তারপরে হচ্ছে পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞতে আমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকে একটু স্মরণ করতে হয়। কি করে স্মরণ করব? একটু জল নিয়ে তাদের উদ্দেশ্যে অর্পণ করে দিতে হয়। যদি বাড়িতে তুলসী গাছ থাকে কিংবা কোনো, যদি আপনাদের এখানে অনেক বাগান টাগান, তো না হলে ওই আমি বলেছি যে একটা বালতির মধ্যে একটু জল দিয়ে দিও। আর দেবার সময় বা নিজের মাথায় যখন জল ঢালছি, তখন পূর্বপুরুষদের স্মরণ করতে হয়। ঠাকুরদা, ঠাকুমা বা যারা যারা ছিলেন তাদেরকে একটু স্মরণ করলাম, শুধু মুখগুলো যারা একটু কিংবা নামটা, এই ব্যাস পিতৃযজ্ঞ হয়ে গেল। নৃযজ্ঞ, আমার থেকেও যারা কষ্টে রয়েছে, আমার থেকে পেছনে পড়ে রয়েছে, তাদেরকে সাহায্য করবার জন্য একটু কিছু সরিয়ে রাখতে হয়। আমি যে টাকাটা খরচ করব তার থেকে অল্প একটু সরিয়ে রাখা, আর সেইটা যেটা জমে যায় তখন ভালো কোনো প্রতিষ্ঠানে গিয়ে সেটা দেওয়া। আপনারা এইটা ভালো কাজে ব্যয় করে দেবেন। নৃযজ্ঞ। আর ভূতযজ্ঞ, ভূত মানে ওই পশু পাখি এদের। আমেরিকাতে দেখেছি ওরা খুব ভালোবাসে, এই এখন ঠান্ডা তো কোনো জায়গায় খাবার নেই, আর হরিণগুলো ওই জঙ্গলে থাকে, লোকেরা খাবার নিয়ে গিয়ে ঘাস টাস নিয়ে গিয়ে জঙ্গলে দিয়ে আসে, সারা জায়গায় বরফ, হরিণগুলো খাবে কি, ওই খাবারগুলো সব দিয়ে আসে। তা ওইটা হচ্ছে ভূতযজ্ঞ। একটু কিছু বাইরে দিলেন যাতে পশু পাখিরা এসে খেয়ে যাবে, ওই পর্যন্ত। এমন কি কঠিন? কিন্তু এই 5টা যখন করছেন রোজ, আপনার মনটা পবিত্র হয়ে যাচ্ছে, আর যত রকমের অন্যায় ভুল টুল হয়ে যায় সেগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে। তো 5টা যজ্ঞ কি কি? কেউ একজন বলুন তো দেখি, একজন বলুন। প্রথমেই পিতৃযজ্ঞ, জেগে যাক, সবাই বুঝে গেছেন তাহলে ঠিক আছে। আমরা যখন স্কুলে যখন একটা বানানে হর্ষৌকার হবে কি দীর্ঘকার হবে নিয়ে একটা সমস্যা হতো, তখন দুটোই লিখতাম, হর্ষৌকার আর দীর্ঘকার। তো মাস্টারমশাই বুঝে যাবে যে ও প্রথমটা ভুল লিখেছিল, দ্বিতীয়টা ঠিক করেছে। কিন্তু আসলে আমি এখন আমাদের হচ্ছে প্রথমটা হচ্ছে একদম দেবতা, তা দেবযজ্ঞ। তারপরে দেবতাদের নিয়ে যারা থাকতেন ঋষিযজ্ঞ। তারপরে হচ্ছে আমি যার কাছ থেকে এসেছি সেই যে বংশ, সেটা হচ্ছে পিতৃযজ্ঞ। যাদের সঙ্গে থাকি এই মানুষগুলোর জন্যে নৃযজ্ঞ। আর তারপরে এরাও তো আমাদের সঙ্গে থাকে, ভূতযজ্ঞ। এই 5টা যজ্ঞ করলে মনটা শুদ্ধ হয়ে যায়। আর সারাক্ষণ শ্রী শ্রী মাকে ডাকবেন, মা তুমি কিন্তু আমার হাত ধরে থেকো। মা নিজে বলেছেন যে একবার মা বলে ডাকবে তাকে আমি ছাড়তে পারবো না। সুতরাং এই একটা অসাধারণ সুযোগ এসেছে। সব সময় শ্রী শ্রী মাকে বলবেন যে মা তুমি কিন্তু আমাকে ছেড়ে যেও না। আপনি দেখবেন আপদে বিপদে নানান রকম অবস্থায় যখন মাথা কাজ করছে না, ঠিক কিছু না কিছু হয়ে একদম হয়ে যাবে। আমাদের নিজেদের জীবনে না প্রত্যেকটা পদক্ষেপে প্রমাণ পাই, কিন্তু এমন মন তারপরেও বিশ্বাস হয় না। তো সেই জন্যে সব সময় মাকে ডাকবেন। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আর একদম পেছন দিকে যাবেন না, ওই লোকটা করছে না, এরা না খারাপ, একদম ওর মধ্যে যাবেন। আর একটা ভয়ঙ্কর সমস্যা এসছে আমাদের এই বর্তমানে, ভীষণ মিথ্যা কথা বলে হিংস্রতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ওরা খারাপ, ওদের জন্যে আমাদের খারাপ হচ্ছে, অমুক তমুক নানান রকম ছড়িয়ে দিচ্ছে। আর যখনই মেসেজগুলো আসছে আমি লক্ষ্য করে দেখেছি, এমনকি আমাদের সাধুরা পর্যন্ত উত্তেজিত হয়ে সেটা ফরওয়ার্ড করে দিচ্ছেন। খবরদার করবেন না, ওই মিথ্যার মধ্যে একেবারে যাবেন না।
আপনি জানেনই না ঘটনাটা কি, তো বলেছে তো আমি কি করব, আমার এর মধ্যে নেই, ওগুলো সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া ভালো। তা পরবর্তী দেখা গেল কোনো কিছুই হয়নি, মিথ্যা কতগুলো জিনিস, যে লোকটা আপনার কাছে পাঠাচ্ছে সেও জানতো না, আপনি যার কাছে পাঠাচ্ছেন আপনিও জানতেন না, কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেল এবং প্রত্যেকেই আপনারা পাপের ভাগী হয়ে গেলেন। যে প্রথম শুরু করলো ও কিন্তু নিজের প্রফিটের জন্য করলো প্রচারটা, করবার পর বললো না সরি আমি জানতাম না, ওটা হয়ে গেল। কিন্তু ইতিমধ্যে আপনারা সকলে পাপীর ভাগে হয়ে গেলেন, শুধু ফরওয়ার্ড করে করে। খবরদার করতে যাবেন না, না আমার ওর মধ্যে নেই, ওসবের মধ্যে আমরা নেই। আর সারাক্ষণ ভগবানকে ডেকে ডাকুন। আর কাছে পাশে লোক ভুল ভাল করলেও খুব একটু উত্তেজিত হবেন না, ঠিক আছে ওগুলো হতেই থাকে, আচ্ছা আমি আমার মতো চলি। অন্যরা সমস্ত জুতোটাকে কীভাবে রেখেছে, আপনি নিজের জুতোটা ঠিকভাবে রাখবেন, তাহলেই হবে। শুধু নিজেকে সামলে নিতে পারলেই হয়ে গেল। প্রত্যেকে যদি নিজে সংযত হয়ে চলে, সমাজটাই পাল্টে যাবে। তারপর আসুন তাহলে একসঙ্গে 3 বার জয়ধ্বনি করি ঠাকুর, মা আর স্বামীজির নামে। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, জয় মহামাই কি, জয় স্বামীজি মহারাজ জি কি।